একটু ছবিতে তুলে একটু তুলে ছবি তুলে হালকা 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 এই বলবে না সমস্যা তো স্যার আপনারা একটু সমস্যা তালি দাও একটু সামনে দিয়ে সাইড দাও, সামনে দিয়ে সাইড দাও। অর্থাৎ যখনই পৃথিবীতে ধর্মের ক্লান্তি হয় ও অধর্ম পেতে চায় তখনই আমি এইটা কি কখনো তোমরা দেখেছো পড়েছো? কাকে যায় পড়ছো না পড়লে আজকে পড়ো কিসের জন্য যায় এবং তোমরা সেইটা সেভাবে খাবো আজকে বিদ্যালয়ে উপস্থিত আছেন বিদায়ী শিক্ষক মাননীয় মোহাম্মদ সুলতান আহমেদ স্যারের অবসর প্রচলিত বিজয় উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি। বিদায় মহোদয়, দীর্ঘদিন এই প্রতিষ্ঠানের শিক্ষক হিসেবে দায়িত্ব পালনের পর নিয়মের বাধ্যবাধকতা আর সময়ের তাগিদে আপনার বিদায় যেন এক অসহনীয় যন্ত্রণার নির্মম বাস্তবতা। আপনার বিদায়ের করুণ সুরে আমাদের অন্তর আজ বেদনায় ভারাক্রান্ত, আমাদের হৃদয় মন আছে ভীষণ মহান শিক্ষা। আমাদের সহস্রত্ব চিত্তের অভিনন্দন গ্রহণ করুন। মানুষ গড়ার কারিগর হিসাবে সুনিবদ্ধ হাতে গড়ে তুলেছেন অগণিত জ্ঞানের আধার আমাদের পথ দেখাবে। আপনার স্নেহ ও সুশাসন আমাদের স্মৃতিপথে চিরস্মরণীয় হয়ে থাকবে। আমাদের মনে প্রাণ আছে ব্যথিত সামনে তাকাও। আপনার ব্যক্তিত্ব, কর্তব্যপরায়ণতা, সততা, একনিষ্ঠতা আমাদের জন্য আদর্শ স্বরূপ। শিক্ষক নন, আমরা আপনার নিকট শিক্ষক লাগি দীর্ঘদিন অস্ত্র বিদ্যালয়ে নেতৃত্ব অর্জন করি, জ্ঞানের প্রতি প্রচন্ড আগ্রহ অনুভব করেছি। আজ আপনাকে দেবার মতো কিছু নেই, তাই হৃদয়ে নেই বারবার এই ঋণ যদি শুনিতে চাই কি আছে কেন কোথায় আসিতে আমরা কোনোদিনই কোনো কিছুর অভাব বোধ করি। সুদীর্ঘ কর্মজীবনে আপনি ছিলেন আদর্শ ন্যায়ের প্রতি। স্কুলের সার্বিক পরিচালনায় স্নেহভাষক হিসেবে আমরা আপনার কাছাকাছি ছিলাম। আমাদের অজান্তে যদি আমাদের আচরণে কোনো কষ্ট থাকে আমাদের তা আপনি পরিশেষে আপনার অবসর জীবন 25/1/1989 খ্রিস্টাব্দ, অবসর যোগ্য 13/5/1924 খ্রিস্টাব্দ। আপনার স্নেহধন্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ দিবা শাখা কখনো চুল ধরে আর খাবার দেবে নাকি তোমাদের ক্লাসে আর তোমাদের ক্লাস করাবেন না। তোমার তো 6 না এখানে 8 9 10 একটু বড় হয়েছো। সবার সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আমার শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী এবং আমার প্রাণপ্রিয় ভাই, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই
সুলতান স্যার, বিদায়ী সংবর্ধনায় উপস্থিত আমার শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, সহকর্মীবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট শিক্ষার্থীবৃন্দ, সবাইকে গ্রীষ্মের তাপদাহের শুভেচ্ছা জানাচ্ছি। একদিন আমি সুলতান স্যারের শিক্ষার্থী ছিলাম। আমি অত্র বিদ্যালয়ে 1999 সালে 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী হিসেবে ভর্তি হই। জনাব সুলতান আহমেদ শুধু একজন শিক্ষক নয়, এটা তোমাদের কাম্য, বুঝতে পারছো? যাই হোক, এভাবে অসংখ্য স্মৃতি আছে। দেখো, সরকারি চাকরি করলে যেতে হবে, যাবে রিটায়ার্ড। যাই হোক, তোমরা এখন আমাদের শিক্ষকের পক্ষ থেকে স্যারের সম্পর্কে কিছু বলবে। আমাদের ফয়সাল রহমান তোমাদের সামনে দাঁড়িয়েছে। আর যার বিদায় আসলে আমি বিদায় বলতে চাই না, তখন এই বিদায় সম্মেলন থেকে তার জায়গা থেকে প্রস্থান হচ্ছে। সেই প্রস্থানের জন্যই আজকের এই মহতী আয়োজন। এই আয়োজনের সম্মানিত জীবনে কোনোদিনও এই ভদ্রলোক কখনো বলে নাই যে স্যার আপনি এই কাজটা ভুল করেছেন, এটা আপনার অন্যায় হয়েছিল। শত অসুবিধার মধ্যেও তিনি আমাকে সহযোগিতা করেছেন। জানি না এর পুরস্কার শুরু আমার প্রাণপ্রিয় ছাত্রবৃন্দ, সবাইকে আন্তরিক এই অনুষ্ঠানে আজকে উপস্থিত আছেন আমার প্রাণপ্রিয় সভাপতি, অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে দীর্ঘ প্রায় 33 বছর এই বিদ্যাপীঠে আমি আছি। 1993 সালে যোগদান করেছি। অনেক ভালো ছাত্র আছে, সবাই ভালো ছাত্র, কিন্তু আমাদের পরিবেশের কারণে তোমাদের কিছু কিছু ছাত্রের সামান্য ভালো গুণ আছে, আমার সহপাঠীদের ভালো গুণ আছে, সেই ভালো গুণগুলো তোমরা বেছে বেছে নেবা, তাহলে তোমরা জীবনে প্রতিষ্ঠিত হতে পারবা। তোমরা মাদক থেকে একদম অনেক পছন্দ করে না, কিন্তু আগে অনেক মাত্রা এবং ছাত্ররাও সেরকম অনেক ভালো সুশৃঙ্খল তবে ঠিকমতো লেখাপড়া করতো। তোমরা লেখাপড়া করতো, কেননা এই গভর্নমেন্ট স্কুলের সুনাম ফিরিয়ে এটা এই জেলার, আমি এই জেলার একটা শ্রেষ্ঠ প্রতিষ্ঠান। সুতরাং সেই শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের ছাত্র তোমরা, সেই শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের সে ঐতিহ্য ধরে রাখতে হলে তোমাদের সহযোগিতা, ছাত্রদের সহযোগিতা, অভিভাবকদের সহযোগিতা, সুবিধাদের সহযোগিতা, তোমাদের সবাই সহযোগিতা হলে আমরা সেই আমাদের এই স্কুলের সেই ঐতিহ্য ফিরিয়ে আনতে পারবো। তোমরা সেই জীবনের বিভিন্ন পর্যায়ে ভালো ভালো পরিচিত হবা। আমার এই স্কুলের অনেক ছাত্র, তারা বড় বড় করতে আছে, তারা বিভিন্ন সময় আসে, তারা সেই তাদের অনুষ্ঠান করে, সেখানে আমরা বড় বড় দেখি, তারা এসে সালাম দেয়, গরমের মন ভরে যায়। তাহলে আমি সারা অন্য জায়গায় অবশ্যই বিশেষ সুযোগ আছে, সেই গুণগুলো তাদের সেই গুণের ভাগ গুলিয়ে হও, ছাত্রকে সম্মান করো এবং ছাত্রের কাছ থেকে আদায় করার চেষ্টা করো। স্যার অনেক ক্লাসে আসেন, আমাদের এখানে আমি জানি যে এটা আনন্দ করতে স্যার আপনি আমাদের এখানে দেখাই আগে আমাদের ছাড়া বাইরে শেখার কোনো জায়গা ছিল না। তখন আমরা ধরে ধরে স্যার এটা আমাকে বুঝাই এটাই করে যে মন্ত্র দিয়ে শেখে করো, তাহলে অবশ্যই তোমার স্যার অবশ্যই স্যারের কাছে আবদার করো, নিশ্চয়ই ওই সময় সুযোগ না থাকলেও তোমার সময় নেই। সরকারের ভাবাভাবে ছোটদের সম্মান করবো, বড়দের সম্মান করবো, ছোটদের স্নেহ করবো। তাই তোমাদের ভাবাভাব উজ্জ্বল করতে হবে, তুমি সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে এবং জাতি তুমি একজন সুপ্রতিষ্ঠিত নাগরিক হতে পারবো এবং জাতির কর্মদান হিসেবে নিজেকে করতে পারবা। এবার আমি সবাই উপস্থিতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, সবার কাছে আমি ক্ষমা চাচ্ছি।
আমার কোনো ভুল ত্রুটি আমাকে সবাই মাফ করে দিবেন এবং আজকে যারা এইখানে বিভিন্ন মিডিয়া কর্মী সহ আমাদের সহকর্মী শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ যারা আছেন সবাই সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ। এরপর তাদের বড় ভাই- আরেকটু ওই সাইডে যাও ভাইয়া আরেকটু ওই সাইডে যাও ওই সাইডে আপনার আচ্ছা একটা যখন তাদের ছোট সর বাস এখন আমরা হ্যাঁ আসো হ্যাঁ আসো 4 সেকেন্ড দাঁড়াও 4 সেকেন্ড দাঁড়াবা 1 সেকেন্ড দাঁড়াবা 4 সেকেন্ড হ্যাঁ এই ভেরি গুড এই ঠিক করা হয়েছে দেখো কত সুন্দর আরে সবাই যেতে পারবে একটু করো সবাই ধরো ধরো একবার করে ধরো আচ্ছা সরে যাও শিক্ষক সমিতি আমার কমিটি আছে ওই সাবেক পাওয়া লাগে এদিকে সবাই একটু এদিকে তাকাইলে হবে এদিকে স্যার একটু